অধ্যাদেশের মাধ্যমে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার ক্ষমতা পেল কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে অধিগ্রহণ এবং একীভূত করা যাবে রুগ্ন ব্যাংকগুলোকে। প্রাপ্ত ক্ষমতা কাজে লাগিয়ে দ্রুততম সময়ে ব্যাংকিং খাতের সংকট সমাধানে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে গ্রাহকের আস্থা ধরে রাখতেও কেন্দ্রীয় ব্যাংককে কাজ করতে হবে বলে মত তাদের। নাইম কামাল জানাচ্ছেন বিস্তারিত। দেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা ৬১। এর মধ্যে সরকারি বাণিজ্যিক ব্যাংক ৬টি, সরকারের মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক রয়েছে আরও ৩টি, আর বেসরকারি মালিকানাধীন ব্যাংক রয়েছে ৪৩টি। এর মধ্যে ইসলামী ধারার ব্যাংকের সংখ্যা ১০। দেশে কার্যক্রম পরিচালনা করছে ৯টি বিদেশি ব্যাংকও। অনিয়ম, দুর্নীতি ও লুণ্ঠনে রুগ্ন হয়ে পড়েছে দেশের প্রায় ২ ডজন ব্যাংক। এ তালিকায় সরকারি ব্যাংকের পাশাপাশি রয়েছে বেসরকারি ও বিদেশি ব্যাংকও। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩,৪৫,৭৬৪ কোটি টাকা। এ সময় খেলাপির খাতায় উঠেছে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ২০.২০%। সম্প্রতি জারি করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে বিগত দেড় দশকে রুগ্ন হওয়া ব্যাংকগুলোকে একীভূত কিংবা অধিগ্রহণ করার ক্ষমতা দেয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংককে। এর মাধ্যমে ব্যাংক মার্জের পাশাপাশি অধিগ্রহণ করতে পারবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকের স্বার্থ বিবেচনায় রেখে ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অডিটের পরে দেখা যেতে পারে যে কয়েকটা ব্যাংকের হয়তো রিকাভারির কোনো সুযোগ নাই, যদি সেন্ট্রাল ব্যাংক থেকে সাময়িক সাপোর্ট আসে, যেটা আমরা দেখেছি ডিসেম্বরে এসছে, গত ডিসেম্বরে, তারপরও নাও দাঁড়াতে পারতে পারে। তাহলে তাদেরকে আপনাকে আর চালাতে দেওয়া যাবে না লম্বা সময়। তো সেই ক্ষেত্রে সবার আগে ডিপেন্ড করবে যে তাদের ফাইন্যান্সিয়াল হেলথ কী, ব্যালেন্স শিটের অবস্থা কী, অ্যাসেট কোয়ালিটি কী। কারণ সেটার উপর নির্ভর করবে কেউ এটাকে মার্জারের পার্টনার হিসেবে নিবে নাকি, বা অ্যাকুইজিশনের লক্ষ্যবস্তু হিসেবে নিবে নাকি। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকের দেনা পাওনা মিটিয়ে দুর্বল ব্যাংকগুলোকে বন্ধ করলে অস্থিরতা কাটবে এ খাতে। মার্জ করবার মাধ্যমে খুব বেশি যে ফল পাওয়া যাবে তা আমার কাছে মনে হয় না। বরঞ্চ ব্যাংকের গুণাগুণ বিচারে সরকারকে কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে। এক্ষেত্রে যেটা জটিলতা আছে সেটা হলো সামাজিক জটিলতা। সেটা হচ্ছে এই ব্যাংকগুলোতে যারা ডিপোজিট রেখেছেন তাদের ডিপোজিটের স্বার্থ আসলে কতটুকু সংরক্ষিত হবে। এদিক থেকে সরকার যে দায় নিয়ে থাকেন ২ লক্ষ টাকা পর্যন্ত, তার থেকে অনেক গুণ বেশি টাকা এখানে ডিপোজিটাররা রেখেছে। নতুন এই অধ্যাদেশের মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা কাজে লাগিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যাংকিং খাতের সংকট সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।